আসসালামু আলাইকুম। আজ করে দেখাচ্ছি ভুড়ি বা বট রান্না। আর আজকের রান্নাটা আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আর আমার আজকের রান্নাটি যদি সহজ লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের রান্নাটা আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম ধাপের জন্য নিয়ে নিচ্ছি একটি প্রেসার কুকার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ভুড়িগুলো। আপনারা এটা নর্মাল পাতিলেও করতে পারবেন। আমি প্রেসার কুকারে নিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য। আর আমি আজকে 1 কেজি ভুড়ির জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এখানে আমি 2টা বড় সাইজের রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ। সেদ্ধ করার জন্য আরও লাগছে পানি। এখানে পানিটা আমি গায়ে গায়ে দিয়ে নিচ্ছি। এখন সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব আর এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে প্রায় 40 থেকে 45 মিনিট আমি সেদ্ধ করেছি। চলে যাচ্ছে দ্বিতীয় ধাপে। তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখানে আমি দারুচিনি নিয়েছি প্রায় 2 সেন্টিমিটার পরিমাণে, এলাচ নিয়েছি 3টা, আরও নিয়েছি 2টা তেজপাতা, সেটা মাঝখান দিয়ে ছেড়ে দিচ্ছি। আর এটা এখন ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার না বের হয়। দর্শক, আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু ভুড়ি পরিষ্কার করা একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যখন এর মধ্যে থেকে ফ্লেভার বের হতে শুরু করেছে তখনই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর নাড়তে থাকবো এবং অপেক্ষা করবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ। তারপর আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি ভুড়িগুলো। এখন ভুড়িগুলো একটু ভালো করে কষিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে। আর আপনাদের কাছে সহজ লাগলেই আমার সার্থকতা। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।